হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে ভারতীয় সেনাদের তরফ থেকে সমগ্র ভারতবাসীর জন্য বেরিয়ে এসেছে একটি বিরাট বড় সুসংবাদ। গত 14ই ফেব্রুয়ারি পুলওয়ামাতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলায় যে সকল জঙ্গিরা দায়ী ছিলেন, অর্থাৎ তাদেরকে ইতিমধ্যে মারতে সক্ষম হয়েছে আমাদের ভারতের বীর জওয়ানরা, বীর সেনারা। ওই জঙ্গি হামলায় যে সমস্ত জঙ্গিরা দায়ী ছিলেন এবং যে সমস্ত জঙ্গিরা ওই জঙ্গি হামলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের প্রত্যেককেই ইতিমধ্যে এনকাউন্টারে মারতে সক্ষম হয়েছে আমাদের দেশের বীর সেনারা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। বলা হচ্ছে পুলওয়ামা হানার 100 ঘন্টাতে নিকেশ জয়ীসের সমস্ত জঙ্গি, দাবি করলেন সেনারা। পুলওয়ামা হানার 100 ঘন্টার মধ্যে উপত্যকা জয়ীসের সব নেতা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বলে দাবি করল ভারতীয় সেনা। পুলওয়ামা সিআরপির উপর হামলা ও গতকাল জয়ীস জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পরে আজ প্রথম বাহিনীর তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। তাতে সেনার 15 নম্বর কোরের কমান্ডার কেজেএস ধিলো ছাড়াও হাজির ছিলেন জম্মু কাশ্মীরের পুলিশের আইজি এসপি পানি এবং সিআরপির আইজি জুলফিকার হাসান। ধিলো জানান, পুলওয়ামা হামলার 100 ঘন্টার মধ্যে উপত্যকা জয়ীসের সব নেতা বাহিনীর সঙ্গে সংঘর্ষ নিহত হয়েছে। গতকাল সংঘর্ষে নিহত জয়ীস নেতার পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রথমে বাহিনীর তরফে দাবি করা হয় পুলওয়ামা হামলার মূল চক্রী রশিদ গাজী নিহত হয়েছে। পরে আবার কয়েকটি সূত্র দাবি করে নিহত হয়েছেন গাজীর সহযোগী কামরান। রাতে আবার সূত্র দাবি করে কাশ্মীরে নিহত তৃতীয় জঙ্গি রাশিদ গাজী হতেও পারে, আবার নাও পারে। আজ অবশ্যই নিহত জয়ীসকে নেতাকে কামরান বলে উল্লেখ দিল। তিনি বলেন, জৈশি মোহাম্মদ পাকিস্তান সেনার বৃষ্টি, কারণ তার জঙ্গিদের পাক সেনা আইএসএস নিয়ন্ত্রণ করছিল, তাই পুলওয়ামাতে হানাতে যে পাক সেনা জড়িত তা নিয়ে সন্দেহ নেই। পুলওয়ামা কাণ্ডের মূল চক্রী রশিদ গাজী আফগানিস্তানে লড়াই করেছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। সেখানেই সে গাড়ি বোমা তৈরি প্রশিক্ষণ পেয়েছিল বলে দাবি করছে গোয়েন্দারা। আজ এ নিয়ে প্রশ্নের জবাবে দিল বলেন, এমন অনেক গাজী এসেছে, যে গাজী আসুক আমরা তার সঙ্গে মোকাবিলায় তৈরি। অনেক বছর পরে কাশ্মীরে গাড়ি বোমা হামলা হয়েছে, এই বিপদের মোকাবিলার কৌশল স্থিরও করা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের আইজি এসপি পানি দাবি করেন, গত 3 মাসে কাশ্মীরের যুবকদের মধ্যে জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতা ইতিমধ্যে কমেছে। তাহলে বুঝতেই পারছেন, এই যে পুলওয়ামা হত্যাকাণ্ডের সঙ্গে যে সমস্ত জঙ্গিরা জড়িত ছিল, তাদেরকে ইতিমধ্যে নিহত করতে সক্ষম হয়েছে আমাদের দেশের বীর সেনারা। এটা সমগ্র ভারতবাসীর জন্য সত্যি একটি বিরাট সুসংবাদ। তাই আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে সমস্ত ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর